আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 2025 মার্চ থেকে ডিসেম্বর বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন গুরুত্বপূর্ণ 5টা পরিবর্তন আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত। আপনাদের অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 2025 মার্চ থেকে ডিসেম্বর বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন গুরুত্বপূর্ণ 5টা পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বৃষ রাশি বা লগ্নের ওপর 5টা পরিবর্তন যেটা হতে চলেছে সেটা কিন্তু গ্রহদের গোচরের ফল অনুসারে, এবং আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে। এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায় কি থাকবে তার জন্য, এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা ওই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। প্রথমত, শনি আপনার রাশির একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে 30 মার্চ গোচর করবে। তারপর প্রথম পরিবর্তন, শনি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে 30 মার্চ গোচর করবে। তার ওপর 2025 আপনার রাশির ওপর শনির 7.5 বা ডাইয়া কোনো কিছুই কিন্তু নেই। ফলে ফিনান্সিয়াল দিক থেকে আপনি অনেক কিছু বড় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন এবং সেখানে কিন্তু অনেকটা সফলও হবেন। তাই শনি যখন আপনার লাভ ভাব বা একাদশ ভাব বা প্রফিটের স্থানে প্রবেশ করবে, 30 বছর বাদে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আপনি কিন্তু দেখতে পাবেন। আপনার মনের মধ্যে এমন কিছু আইডিয়া আসবে যা দ্বারা আপনি আপনার জীবনে সফলতা প্রাপ্তি করবেন। শনি যখন একাদশভাবে পরিবর্তন করে বা একাদশভাবে গোচর করায় তখন অনেক বেশি ট্রাভেলিং করবেন, দৌড়দৌড়ি করবেন, ক্যারিয়ারের দিকে নতুন কিছু শেখার প্রয়াস করবেন, যার জন্য আপনার ফিনান্সিয়াল প্রফিট আসবে। মার্চ এপ্রিলের মধ্যে কারোর সাথে লাভ রিলেশন আসতে পারে। এর পাশাপাশি কারোর সাথে ভালো বন্ধুত্ব কিংবা ভাই সম্পর্কিত কোনো সম্পর্ক তৈরি হতে পারে। যাদের আগে থেকে কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সাথে সেই সম্পর্ক আরও দৃঢ়তার জায়গায় চলে যাবে। দ্বিতীয় সবথেকে বড় পরিবর্তন হবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ত্যাগ করে দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থস্থানে। রোগ, ঋণ, শত্রু এই বিষয়ের ওপর আপনাকে একটু নজর রাখতে হবে। এই বছর আপনি কোনো লোন নিতে পারেন বা কেউ আপনার সাথে কিন্তু কোনো পলিটিক্স করতে পারে, সে ব্যাপারেও কিন্তু এর পাশাপাশি সতর্ক থাকতে হবে এবং সেই সব বিষয়কে আপনাকে ইগনোর করে চলতে হবে। এর পাশাপাশি আপনার শরীরের মধ্যে ফ্যাট ইনক্রিজ করতে পারে, ডাইজেশনের সমস্যা কিছুটা দেখা যেতে পারে। এর ছাড়া আপনার যে ম্যানেজমেন্ট স্কিল আছে এবং আপনার কাজকর্ম করবার ক্ষেত্রে অনেক বেশি লোক এই স্কিলের জন্য আপনার প্রতি আকর্ষিত হবে এবং যে কারণের জন্য আপনার কর্মক্ষেত্রে বা আপনার ব্যবসাতে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। কেরিয়ারের গ্রোথও যথেষ্ট পরিমাণে থাকবে। তৃতীয় যে পরিবর্তন, রাহু একাদশ ভাব থেকে বেরিয়ে এসে দশম ভাব কর্মস্থানে প্রবেশ করবে 18 মে 2025। রাহু যখন দশম ভাবে প্রবেশ করবে 18 বছর বাদে আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসবে। পজিটিভভাবে আপনাকে অনেক বেশি চালাক চতুর করে তুলবে। আপনার বুদ্ধিমত্তা যথেষ্ট তেজ থাকবে এবং স্মার্টভাবে আপনি কাজ করতে পারবেন এবং সমস্ত কিছু দেখা যাবে কিন্তু 18 মের পর। চতুর্থত, কেতু যখন পঞ্চম ভাব থেকে বেরিয়ে যাবে, শনির দৃষ্টি যখন পঞ্চম ভাবের ওপর পড়বে অর্থাৎ কন্যা রাশিতে, অর্থাৎ 15 মের পর ফ্যামিলি প্ল্যানিং, সন্তান নিয়ে চিন্তাভাবনা এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সফলতা অর্জন করবে। এছাড়া যাদের সম্পর্কের মধ্যে বারবার ঝগড়া হচ্ছিল, ব্রেকআপ হচ্ছিল, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল, এই সব বিষয় কিন্তু অনেক বড় পরিবর্তন আসবে। এর পাশাপাশি কনসিভ করবার পসিবিলিটি বাড়াবে।
যদি আপনি কোনো প্ল্যানিং করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন। আর পঞ্চম যে পরিবর্তনটা আপনার জীবনে আসবে সেটা হলো বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো না কোনো কম্পিটিশানে আপনারা যদি অংশগ্রহণ করেন বা ফিটনেস সম্পর্কিত কোনো না কোনো কিছু আপনারা কিন্তু শুরু করতে পারেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসের আগে অবশ্যই আপনাদের এই পার্টিসিপেন্ট করা বা ফিটনেস সম্পর্কিত কোনো বিষয়ে জয়েন করার জন্য আপনাদের মধ্যে আগ্রহ দেখতে পাওয়া যাবে, যার দ্বারা আপনার শরীর এবং মানসিক দিক থেকে আপনার যথেষ্ট লাভকারী হবে। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে 5টা পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন নিয়মিতভাবে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ, এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে সাদা চন্দনের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু কত তারিখে আপনাদের দশম ভাব বা কর্মস্থানে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি লাকি ড্র বিজেতা কিনা সেটা জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।